নমস্কার 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 আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র শুভ কামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে। শুভ হোক, শুভ হোক, সকলের শুভ হোক। বেণী মাধবশীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা বলি। আজকে 10ই মাঘ 1431, ইংরেজির 24শে জানুয়ারি 2025, শুক্রবার। আজ দশমী। সূর্যোদয়ের সময় সকাল 6:25, সূর্যাস্তের সময় বিকেল 5:14। নক্ষত্র অনুরাধা। আজকে জন্মে বৃশ্চিক রাশি, বিপ্রবর্ণ, দেবগণ। শেষ রাত্রি 5:43 গতে রাক্ষসগণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। এবারে তাহলে আজকের অনুষ্ঠান সম্পর্কে বলি। প্রথমে তো পুরাণ চিরন্তন। পুরাণ চিরন্তনে আমরা দীর্ঘদিন ধরে 64 কলা সম্পর্কে বলে আসছি। একটা করে 64 কলার পরিচয় দিচ্ছি আপনাদের সামনে এবং বলতে 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 প্রায় শেষ পর্যায়ে এসে পৌঁছেছি। আর কয়েকটি কলার কথা বললেই আমাদের 64 কলার আলোচনা শেষ হয়ে যায়। তো সেই শেষ করবার পথে আমরা যাচ্ছি এবং যেতে গিয়ে নিশ্চয়ই আপনাদের খুব মনে হচ্ছে যে বাপরে বাপ, এত রকমের কলা। কোনোটাকে আমরা কলা বলে জানতাম না, কোনোটাকে মনে হচ্ছে না না এটা ঠিক শিল্প বলতে আমরা যেটা বুঝি সেই রকম তো নয়, এখানেটা বিজ্ঞানের মতো, এখানেটা অন্য কিছুর মতো। যাই হোক না কেন, প্রাচীন যুগের মানুষেরা, আমাদের পূর্বপুরুষেরা, তারা এদের কলা বলে মনে করতেন। তো যাই হোক, সেই 64 কলার কথা বলবো। তারপরে স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, সেই পাঠ করতে আসবো। প্রবন্ধের নাম জগৎ, প্রথম পর্ব, বহির্জগৎ। তাই নিয়ে স্বামী বিবেকানন্দের রচনা খানিকটা অংশ পড়েছিলাম, তারপর থেকে পড়ে শোনাবো। তারপর ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথামৃত থেকে পাঠ, স্বামী লোকেশ্বরানন্দের এক একটি ছোট্ট লেখা, মণিমুক্তর মতন লেখা, যার সঙ্গে আমাদের সমকালের খুব ঘনিষ্ঠ সম্পর্ক আছে। ফলে এই লেখাগুলো আমাদের খুব আমাদের জীবনযাপনের সঙ্গে যুক্ত বলে মনে হয়। তারপরে আপনাদের চিঠিপত্র এবং শেষে বাইরে দূরে। 92.7 বিগ FM শুনতে বসেছেন শরণাগত। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। ফিরে আসছি, একটু গান শুনে নি। আপনাদের সৌমিত্র বসু শোনাচ্ছে 64 কলার 58 নম্বর কলা নিয়ে কথা বলা হয়েছিল যে বস্ত্র গোপন, কেমন করে বস্ত্র দিয়ে গোপন করে রাখতে হয়। সেটা বেশি বস্ত্র হতে পারে, কম বস্ত্র হতে পারে। মানে ব্যাখ্যা করতে গিয়ে সেটা বলা হচ্ছে যে ছোট কাপড় পরা সত্ত্বেও যেন মনে হয় বেশ বড় কাপড় পরেছো। আবার অনেক বড় কাপড় পরেও বস্ত্র গোপনের কৌশলে স্বল্পবাসের পরিধান মনে হওয়া, এগুলো সমস্তটাই বস্ত্র গোপন এর মধ্যে পড়ছে। তাই অনেক কাপড় থাকা সত্ত্বেও মনে হচ্ছে কম কাপড় পরেছে। এইটা তো আমরা আমাদের চারপাশে দেখেই থাকি না, উল্টোটাও যে দেখি না একেবারে তা নয়। তো যাই হোক, এই পরের যে কলাটার কথা বলবো সেই কলাটা হচ্ছে দ্রুত বিশেষ, দ্রুত ক্রীড়া। এটা তো আমরা জানি, মানে প্রাচীনকালে রাজারা প্রচুর পরিমাণে দ্রুত ক্রীড়া করতেন, তার ফলে তাদের কত রকমের সর্বনাশ হতো তার বেশ কিছু বিবরণ আমাদের এই পুরাণ চিরন্তনের মধ্যে আমরা এর আগে বলেছি। তার মধ্যে সর্বোত্তম, যেটা সবচেয়ে বেশি বিখ্যাত বা কুখ্যাত, যা কিছু বলুন না কেন, সেটা হচ্ছে ওই যুধিষ্ঠিরের দ্রুত ক্রীড়া, যাতে করে তিনি সর্বস্ব হারালেন এবং দ্রৌপদীর বস্ত্র হরণের মতো কুৎসিত নক্কারজনক একটা ঘটনা ঘটলো এবং তার ফল হিসেবে ক্রমে ক্রমে কুরুক্ষেত্র যুদ্ধের মতন একটা ব্যাপার ঘটতে পারলো। তো সেই এই পাশা খেলা বা দ্রুত ক্রীড়া, দ্রুত ক্রীড়া, দু রকমের পাশা খেলার কথা বলা হয়েছে। একটা হচ্ছে সজীব আর একটা হচ্ছে নির্জীব। সজীব পাশা খেলা কাকে বলে? যেটা পণ বা বাজি রেখে পাশা খেলা, সেইটা হচ্ছে সজীব।
আর কেবলমাত্র মজা পাওয়ার জন্য যে পাশা খেলা, বিনোদনের জন্য পাশা খেলা, সেইটা হচ্ছে নির্জীব। তার মানে যে পাশা খেলাটার সঙ্গে জুয়ার সম্পর্ক আছে, যেটা আসলে জুয়া, যুধিষ্ঠির যে জুয়াতে খেলেছিলেন, সেটা হলো সজীব পাশা খেলা। নামটা বড় চমৎকার হয়েছে না? তো যারা এই দ্রুত ক্রীড়া নিয়ে কথা বলেছেন, যে টিকা লিখেছেন যারা, ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন যারা, তারা বলা বাহুল্য নির্জীব দ্রুত ক্রীড়ার পক্ষেই কথা বলেছেন। তো কিরকম করে হয় যে 4 ফোঁটার দান নিয়ে আমরা যে লুডো খেলি না, সেই ধরনেরই 4 ফোঁটার দান দিয়ে গুটি চালিয়ে বা সারি সাজিয়ে দ্রুত ক্রীড়া হতো। আবার অষ্টাপদ নামও একটা বোর্ড ধরুন, সেখানে চতুরঙ্গ সৈন্য নিয়ে পাশা খেলার রেওয়াজও সেখানে ছিল। সেটা কি খানিকটা দাবার মতন হবে নাকি আমি জানি না, বলতে পারবো। তো আর এক রকমের পাশা খেলা আছে, সেটা আবার আর একটা, মানে 60তম কলা সেই পাশা খেলাটা। সেটা কিরকম বলবার জন্য ফিরে আসছি। আমি আপনাদের সৌমিত্র বসু, 92.7 বিট এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। গানের পর আর এক রকমের পাশা খেলা নিয়ে কথা। সেই পাশা খেলার নাম হচ্ছে আকর্ষ ক্রীড়া। আকর্ষ ক্রীড়া। ফিরে আসছি, ক্রীড়া নিয়ে কথা বলবো আপনাদের। এটাও এক রকমের পাশা খেলা। কামসূত্রের যিনি টিকাকার, তিনি বলছেন যে এই পাশা খেলার ব্যাপারটা খানিকটা মর্যাদার ব্যাপার আছে, খানিকটা অন্য রকমের, খানিকটা এর মধ্যে আর একটা আভিজাত্যের ব্যাপার আছে, এই ধরনের ব্যাপার আছে। মানে যে নায়ক নায়িকা তারা পরস্পরকে ভালোবাসে, তারা অনেক সময় আমোদের জন্য পাশা খেলতেন। তো এই আকর্ষ ক্রীড়া হচ্ছে সেই ধরনের পাশা খেলা যার মধ্যে দিয়ে নায়ক বা নায়িকা তারা মজা করতেন এবং নিজেদের মনোভাব প্রকাশ করতেন। তো নিশ্চয়ই আকর্ষ শব্দটার মধ্যে তো আকর্ষণ কথাটা আছে না? তো বংশীধর, তিনি ভাগবত পুরাণের টিকাকার বংশীধর, তিনি একটা কথা বলেছেন। বলছেন যে কাঠের পুতুল ইত্যাদি যখন দূর থেকে টেনে এনে খেলা দেখাতে হয়, অথবা কাঠের পুতুল যখন চালনা করতে হয়, সেই চালনা নানান রকম করে হতে পারে, পুতুল নাচের মতন করে হতে পারে, সেইটাকে বলা যেতে পারে আকর্ষক ক্রীড়া। যেখানে আকাশে, মানে উপর দিয়ে ওই সুতো দিয়ে তৈরি করে করে বুনে নানান সুতোর সাহায্যে আকর্ষণের ক্রীড়া চলে। এবং পাশা খেলা, এই দুটোই, অর্থাৎ পুতুল নাচ এবং পাশা খেলা, এই দুটোই হতে পারে আকর্ষক ক্রীড়া। 61 হচ্ছে বালক ক্রীড়নক। বালক ক্রীড়নক মানে বাচ্চাদের জন্য খেলনা। আমাদের প্রাচীন যুগে তো কেবলমাত্র জ্ঞানী গুণী মুনি ঋষি রাজা রাজরা এরাই ছিলেন না, বাচ্চারাও তো ছিল। তাদের জন্য তো খেলনা টেলনাও তৈরি করা হতো। কি ধরনের খেলনা হতো তখন, এটা শুনতে মজা লাগবে। কন্দুক বলে একটা খেলনা ছিল, সেটা কিছু না, বল। এই যে ছুঁড়ে ছুঁড়ে বল খেলি আমরা, বা বাচ্চারা খেলে, আমরাও খেলি, বড়রাও খেলে। কন্দুক মানে হচ্ছে বল। ডাংগুলি ছিল, হ্যাঁ ডাংগুলি কিন্তু আমাদের দেশের বহু পুরনো খেলা। তখন অবশ্য তার নাম ডাংগুলি ছিল না, তখন তার নাম ছিল বিটা। পুতুল তো ছিলই, নানান রকমের পুতুল তৈরি করা। তো এই সমস্ত খেলা, পুতুল নিয়ে খেলা থেকে আরম্ভ করে এই কন্দুক নিয়ে খেলা, বিটা নিয়ে খেলা, এইগুলোও কিন্তু একটা করে কলা। 63 নম্বর যে কলাটা, সেটা হচ্ছে বৈনয়িকী। বৈনয়িকী মানে হচ্ছে আচার শিক্ষা, বিনয় শিক্ষা। এটাও একটা কলার অন্তর্গত। বৈজয়িকী তার মানে হচ্ছে যে বিদ্যা রাজা রাজরাজের বিজয়ের প্রযোজনা হিসেবে ব্যবহার করা হয়। এই যে বৈজয়িকী বিদ্যা, এটা 2 রকম ধরন আছে, একটা হচ্ছে দৈবী আর একটা হচ্ছে মানসিক। দৈবী অবশ্যই রাজা রাজরাজের যুদ্ধে অপরাজিত থাকার মঙ্গল ক্রিয়া বা মঙ্গল আচার, আর মানসিক হলো যুদ্ধ জয় করবার কৌশল। অর্থাৎ পুজো আচ্ছা করে যুদ্ধে যেতেন রাজারা,
এবং সেই সঙ্গে সঙ্গে যুদ্ধ জয় করবার জন্য যে সমস্ত অস্ত্র শস্ত্র তার পরিকল্পনা, এই এই দুটোই বৈজয়িকীর মধ্যে পড়ে। আর শেষ যে কলাটা, সেটা হচ্ছে ব্যায়ামিকী। মানে সাঁতার শেখা থেকে শুরু করে মল্লযুদ্ধ, মুষ্টিযুদ্ধ, মৃগয়া, এই সমস্তটাই হচ্ছে ব্যায়ামিকী। এটাও কলার অন্তর্গত। 64 কলার কথা শেষ হলো। পুরাণ চিরন্তনে পরের দিন থেকে নতুন কোন বিষয় 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে এবারে স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। ফিরে আসছি গানের পর। বিবেকানন্দের রচনা থেকে পাঠ, জগৎ, প্রথম পর্ব, বহির্জগৎ। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। যতটা পড়েছিলাম তারপর থেকে পড়ে শোনাই। একটি পাখিকে দেখো, কেমন উহার ডিম হইতে জন্মায়, সুন্দর পাখির রূপ ধরে, কিছুদিন বাঁচিয়া থাকে, পরে আবার মরিয়া যায়। রাখিয়া যায় কেবল কতকগুলি ডিম, ভবিষ্যৎ পক্ষীকুলের বীজ। তির্যক জাতি সম্বন্ধেও এইরূপ, মানুষ সম্বন্ধেও তাহাই। প্রত্যেক পদার্থেরই যেন কতকগুলি বীজ, কতকগুলি মূল উপাদান, কতকগুলি সূক্ষ্ম আকার হইতে আরম্ভ। এইগুলি স্থূল হইতে স্থূলতর হইতে থাকে, কিছুকালের জন্য ওই রূপে চলে, পুনরায় সূক্ষ্ম রূপে পরিণত হইয়া উহাদের লয় হয়। বৃষ্টির ফোঁটাটি যাহার মধ্যে সুন্দর সূর্য কিরণ খেলা করিতেছে, বাতাসে অনেক দূরে চলিয়া গিয়া পাহাড়ে পৌঁছায়, সেখানে বরফে পরিণত হয়, আবার জল হয়, আবার শত শত মাইল ঘুরিয়া উহার উৎপত্তি স্থান সমুদ্রে মিলিত হয়। আমাদের চারিদিকে প্রকৃতির সকল বস্তু সম্বন্ধেই এই রূপ। আর আমরা জানি বর্তমানকালে হিমবাহ নদীগুলি বড় বড় পর্বতের উপর কাজ করিতেছে, ধীরে অথচ নিশ্চিত রূপে পর্বতগুলি চূর্ণ করিতেছে, গোড়াইয়া বালি করিতেছে, সেই বালি আবার সমুদ্রে বহিয়া চলিতেছে, সমুদ্র তলে স্তরে স্তরে জমিতেছে, পরিশেষে আবার পাহাড়ের মতো শক্ত হইতেছে, স্তূপীকৃত হইয়া ভবিষ্যতে পর্বত হইবে, আবার উহা পিষ্ট হইয়া গোড়া হইবে, এইরূপে চলিবে। বালুকা হইতেই শৈলমালার উদ্ভব, আবার বালুকায় পরিণতি। বড় বড় জ্যোতিষ্ক সম্বন্ধে এই এক কথা। আমাদের এই পৃথিবীও নিহারিকাময় পদার্থ হইতে আসিয়াছে, ক্রমশ শীতল হইতে শীতলতর হইয়া বিশেষ আকৃতি বিশিষ্ট আমাদের বাসভূমি হইয়াছে। ভবিষ্যতে উহা আবার শীতল হইতে শীতলতর হইয়া নষ্ট হইবে, খণ্ড খণ্ড হইবে, শেষে সেই মূল নিহারিকাময় সূক্ষ্ম রূপে পরিণত হইবে। প্রতিদিন আমাদের সম্মুখে ইহা ঘটিতেছে, শরণাতীত কাল হইতেই এই রূপ হইতেছে। ইহাই মানুষের ইতিহাস, ইহাই প্রকৃতির সমগ্র ইতিহাস, ইহাই জীবনের সমগ্র ইতিহাস। যদি ইহা সত্য হয় যে প্রকৃতি সর্বত্রই এক রূপ, যদি ইহা সত্য হয় এবং এ পর্যন্ত কোন মনুষ্যজ্ঞানী ইহা খণ্ডন করে নাই যে একটি ক্ষুদ্র বালুকণা যে প্রণালী ও যে নিয়মে সৃষ্ট, প্রকাণ্ড প্রকাণ্ড সূর্য, তারা, এমনকি সমুদয় ব্রহ্মাণ্ড সেই একই প্রণালীতে একই নিয়মে সৃষ্ট, যদি ইহা সত্য হয় যে একটি পরমাণু যে কৌশলে নির্মিত, সমুদয় জগৎ সেই কৌশলে নির্মিত, যদি ইহা সত্য হয় যে একই নিয়ম সমুদয় জগতে প্রতিষ্ঠিত, তবে প্রাচীন বৈদিক ভাষায় আমরা বলিতে পারি, এক খণ্ড মৃত্তিকাকে জানিয়া আমরা জগতের সমস্ত মৃত্তিকাকে জানিতে পারি। একটি ক্ষুদ্র উদ্ভিদ লইয়া উহার জীবনচরিত আলোচনা করিলে আমরা ব্রহ্মাণ্ডের স্বরূপ জানিতে পারি। একটি বালুকণার গতি পর্যবেক্ষণ করিলে সমুদয় জগতের রহস্য জানিতে পারা যাইবে। সুতরাং আমাদের পূর্ব আলোচনার ফল সমগ্র ব্রহ্মাণ্ডের উপর প্রয়োগ করিয়া প্রথমত ইহাই পাইতেছি যে আদি ও অন্ত প্রায় সদৃশ। পর্বতের উৎপত্তি বালুকা হইতে, আবার বালুকায় উহার পরিণতি। নদী বাষ্প হইতে আসে, আবার বাষ্পে পরিণত হয়। উদ্ভিদ জীবন আসে বীজ হইতে, আবার বীজেই পরিণত হয়। মনুষ্য জীবন আসে জীবাণু হইতে, আবার জীবাণুতেই ফিরিয়া যায়। নক্ষত্রপুঞ্জ, নদী, গ্রহ, উপগ্রহ নিহারিকাময় অবস্থা হইতে আসিয়াছে, আবার সেই নিহারিকাতেই লয় পায়।
ইহা হইতে আমরা কি শিখি? শিখি এই যে ব্যক্ত অর্থাৎ স্থূল অবস্থা কার্য আর সূক্ষ্ম ভাব উহার কারণ। সর্বদর্শনের জনক স্বরূপ মহর্ষি কপিল অনেকদিন পূর্বে প্রমাণ করিয়াছেন, নাশক কারণালয়। শুনলেন স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। জগৎ প্রথম পর্ব, বহির্জগৎ, 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে এবারে ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথামৃত ফিরে আসছি। আমি আছি আপনাদের সঙ্গে। গানের পর এবার কথামৃত থেকে পাঠ। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। কথামৃতে যে কথাটা ঠাকুর বলছেন, আগের দিন বলেছিলাম আপনাদের যে ভোগান্ত হতে হবে, ভোগ শেষ হতে হবে। ভোগ শেষ না হলে তাকে পাওয়া যাবে না। অর্থাৎ যতদিন পর্যন্ত তোমার মনে এই যে জাগতিক যা কিছু সেটা সম্পর্কে আকাঙ্ক্ষা থাকে, ততদিন পর্যন্ত তুমি এই জাগতিক জগতের বাইরের যা কিছু তাকে পাবে না। অর্থাৎ একটার পর একটা সীমানা পার হয়ে 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 তোমাকে সেই জায়গায় পৌঁছতে হবে। তো তুমি যদি এই জাগতিক যে কামনা বাসনার জগতের মধ্যেই নিজেকে আটকে রাখো, তাহলে তুমি তার পরের ধাপটা যাবে কি করে? সিঁড়ির পরের ধাপে তুমি উঠতেই পারছো না। তো এইখানে এই যে জাগতিক যা কিছু কামনা বাসনা ইত্যাদি, তার মধ্যে সবচেয়ে আগে যেটা পড়ে সেটা হচ্ছে স্ত্রীলোক, পুরুষের পক্ষে স্ত্রীলোক। সেটি সবচেয়ে আগে তার কথা মনে পড়ে। তো ব্রাহ্ম ভক্ত ঠাকুরকে জিজ্ঞেস করছেন যে স্ত্রী জাতি খারাপ না আমরা খারাপ? এটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। মানে আমরা এর আগে এটা নিয়ে খানিক কথা বলেছি আমাদের এই আলোচনা, এবং আমার মনে আছে আপনারা শুনেছেন যে রামকৃষ্ণ মিশনের একজন অত্যন্ত বড় মাপের সাধু, তিনি আমাকে বলেছিলেন যে ঠাকুরের কথায় যদি স্ত্রী জাতি সম্পর্কে খানিকটা বিরূপতা প্রকাশ পেয়ে থাকে, মানে পুরুষদের দিক থেকে টেনেই কথা বলছেন, তাহলে আবার স্ত্রীমা উল্টো দিক থেকে কথা বলছেন। এরকম একটা ব্যাপার তিনি বলেছিলেন, আমি পড়ে শুনিয়েছিলাম আপনাদের সেই লেখা। তো এখানে ঠাকুর কি বলছেন যে এই যে প্রশ্নটা যে স্ত্রী জাতি খারাপ না আমরা খারাপ, ঠাকুর কি বলছেন? বলছেন বিদ্যারূপিণী স্ত্রীও আছে, আবার অবিদ্যারূপিণী স্ত্রীও আছে। বিদ্যারূপিণী স্ত্রী ভগবানের দিকে নিয়ে যায়, আর অবিদ্যারূপিণী ঈশ্বরকে ভুলিয়ে দেয়, সংসারে ডুবিয়ে দেয়। এইটার ভেতর থেকে একটা খুব সরল সত্য আমরা বার করে আনতে পারি। যে কোনো কিছুর, মানে মানুষ ধরুন, মানুষের মধ্যে ভালো আছে মন্দ আছে, মানুষের মধ্যে ধর্ম ভাবুক মানুষ রয়েছেন, অধর্ম ভাবুক মানুষও রয়েছেন, যারা মনে করেন যে না 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 ধর্ম টর্ম সমস্ত ফালতু জিনিস। ওই যে ঠাকুরের কাছে দক্ষিণেশ্বরে আসতেন, উস্কুস উস্কুস করছেন, গা টিপছেন, চলো এবার চলো, এরকম করছেন। তো ঠাকুর বলতেন যে যাও না বাপু, যাও যাও, তুমি এর বিল্ডিং টিল্ডিং দেখে এসে যাও। তো এইরকম মানুষও আছেন। আবার যারা সত্যি সত্যি ধর্ম ভাবুক সেই সমস্ত মানুষও আছেন। নারীর মধ্যেও তাই, পুরুষের মধ্যেও তাই। তাই ব্যক্তি ভেদে তো মানুষের ধরনটা আলাদা হয়, এইটা আমরা মনে রাখি না। 92.7 বিগ FM এ শুনছেন শরণাগত। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। কথামৃত থেকে পড়ে শোনাচ্ছি। ফিরে আসছি, একটু গান শুনে নি। যে বিদ্যারূপিণী স্ত্রী তোমাকে ভগবানের দিকে নিয়ে যাবেন, অবিদ্যারূপিণী স্ত্রী তোমাকে সংসারে ডুবিয়ে মারবে। যেমন পুরুষের ক্ষেত্রে তেমন নারীর ক্ষেত্রেও। এই যে আমরা সম্প্রদায়গত ভাবে ভালো বা খারাপ বলি, অমুক সম্প্রদায় ভালো তমুক সম্প্রদায় খারাপ, এরকম লোক আমরা বলি না, আমি বলি না, আপনারা বলেন না, কিন্তু অনেকে তো বলেন। এরকম মানুষ তো অনেকে আছেন। আসলে ব্যক্তিভেদে প্রবণতার ভেদ তৈরি হয়। এটা যদি আমরা ভাবি যে এই মানুষটা এই রকম আর এই মানুষটা এই রকম করে যদি ভাবি, তাহলে কিন্তু সবকিছুর সমাধান হয়ে যায়। তো ঠাকুর কি বলছেন? বলছেন তার মহামায়াতে এই জগৎ সংসার, এই মায়ার ভিতর বিদ্যামায়া অবিদ্যামায়া দুই আছে।
বিদ্যামায় আশ্রয় করলে সাধুসঙ্গ, জ্ঞান, রূপ, রস, গন্ধ, স্পর্শ, শব্দ, যত ইন্দ্রিয়ের ভোগের জিনিস এরা ঈশ্বরকে ভুলিয়ে দেয়। তো এই যে ঈশ্বরকে ভুলিয়ে দেওয়া যা কিছু, সে খুব সুন্দর। তো পৃথিবীটা সুন্দর, নানান কারণে পৃথিবীটা খুব সুন্দর, কিন্তু তার মধ্যে আঘাত আছে, কষ্ট আছে, বঞ্চনা আছে, ক্লেশ আছে, এই সব কিছু আছে। কিন্তু এই সবটা দিয়ে ইন্দ্রিয়ের যে ভোগের জিনিস, তাই দিয়ে ভুলিয়ে দেওয়া হয়। তো ব্রাহ্মভক্ত এবার একটা প্রশ্ন করছেন, সেই প্রশ্নটা আমাদের অনেকেরই প্রশ্ন, যে ঈশ্বর যদি থাকবেন তাহলে এত অন্যায় কেন, ঈশ্বর যদি থাকবেন তাহলে এত অবিদ্যা কেন, ঈশ্বর যদি থাকবেন এত পাপ কেন? এই প্রশ্ন তো আমরা অহরহ করি, এবং যারা মনে করেন যে ঈশ্বর নেই তারা এই যুক্তিতেই বলেন যে ঈশ্বর যদি থাকতেন তাহলে তো এগুলো থাকতো না। ঈশ্বর যদি মঙ্গলময় হবেন, সর্বমঙ্গলময় হবেন, তাহলে তো এইগুলো থাকবার কোনো কারণ নেই। তো ঠাকুর কি বলছেন? তার লীলা। তার লীলা মানে অন্ধকার না থাকলে আলো বোঝা যায় না, দুঃখ না থাকলে সুখ বোঝা যায় না, মন্দ জ্ঞান থাকলে তবে ভালো জ্ঞান হয়। এর মধ্যে আমি একটা কথা আপনাদের ভাবতে বলি, সেটা হচ্ছে শুধু সুখ, নিরবচ্ছিন্ন সুখ, শুধু আনন্দ, নিরবচ্ছিন্ন আনন্দ, এ কি ভালো? শুধু চমৎকার মসৃণ রাস্তা, এ কি ভালো? জীবনে নানান রকমের ওঠাপড়া থাকে, সেই ওঠাপড়াগুলোর মধ্যে চ্যালেঞ্জ থাকে, সেই চ্যালেঞ্জগুলোকে তো পার হতে হয়। আমার সামনে বাধা এলো, আমি সেই বাধাটাকে পার হয়ে গেলাম, তার ফলে আমার একটা আনন্দ হলো। এই আনন্দের তো কোনো তুলনা হয় না। যদি বাধাটাই না আসতো তাহলে তো এই আনন্দ পেতাম না। এবং এর ভিতর থেকে আর একটা কথাও হয়তো বেরিয়ে আসে, আপনারা ভেবে দেখবেন, সেটা হচ্ছে যে ঈশ্বরকে পাওয়ার পথ যদি কণ্টকাকীর্ণ না হতো, আমরা যদি সবাই ঈশ্বরকে পেতাম, তাহলে ঈশ্বর কি আর ঈশ্বর থাকতেন? অর্থাৎ যদি কিছু পেতে হয় জীবনে, যদি কিছু পেতে হয় বড় মাপের কোনো কিছু, তাহলে কিন্তু তোমাকে অনেক দুঃখের পথ পার হয়ে চলে যেতে হবে। পার্বতীকে তপস্যা করতে হয়েছিল, শকুন্তলাকে অনেক কষ্ট, অনেক বঞ্চনা, অনেক প্রত্যাখ্যান সহ্য করতে হয়েছিল। এইগুলো কিন্তু তোমাকে করতে হবে। শুনছেন 92.7 বিগ এফএম এ শরণাগত। এখন গানের পর স্বামী লোকেশ্বরানন্দের রচনা থেকে পাঠ। যে কথামৃত থেকে পড়ে শোনালাম আপনাদের, সেই কথামৃতটি শ্রীম তিনি লিখে রেখেছেন, ঠাকুরের কথাগুলো লিখে রেখেছেন, তাই আমরা পড়তে পারছি, তাই আমরা ঠাকুরের কথা এমন ভাবে বলতে পারছি, জানতে পারছি। তো তাকে নিয়ে স্বামী লোকেশ্বরানন্দর প্রবন্ধ নিখুঁত লিপিকার শ্রীম গানের পর। স্বামী লোকেশ্বরানন্দের রচনা থেকে পাঠ, নিখুঁত লিপিকার শ্রীম। শুনছেন 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। শ্রীম অর্থাৎ শ্রী মহেন্দ্রনাথ গুপ্ত ওরফে মাস্টার মশাই দুটি কারণে মানব জাতিকে কৃতজ্ঞতা পাশে আবদ্ধ করে গেছেন। প্রথমত, শ্রী রামকৃষ্ণের কথাবার্তা নিখুঁত ভাবে লিপিবদ্ধ করে, দ্বিতীয়ত সেই কথার অমৃত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত নামক গ্রন্থের মাধ্যমে জনসাধারণের সামনে পরিবেশন করে। আজ গোটা বিশ্বের মানুষ এই বইটির নাম জানেন এবং অনেকেই বইটি পড়েন। মনে করুন, যদি আদপেই তিনি শ্রীরামকৃষ্ণের মুখের কথাগুলি না লিখে রাখতেন, অথবা লিখলেও না ছাপতেন, তাহলে জগতের কত বড় ক্ষতি না হতো। কিন্তু তিনি অন্যরকম কিছু করতে পারতেন কি? পারতেন না, কারণ ঈশ্বর তাকে এই কাজের জন্যই নির্দিষ্ট করে রেখেছিলেন। শ্রী রামকৃষ্ণের কাছে আসার আগে পর্যন্ত শ্রীম ছিলেন দিশাহারা, কি চান অথবা কি তার হওয়া উচিত কিছুই জানতেন না। শ্রী রামকৃষ্ণের কাছে যাওয়ার পর কিন্তু তিনি ঈশ্বরের কাজের জন্য চিহ্নিত হয়ে গেলেন। প্রথম থেকেই শ্রী রামকৃষ্ণের চিন্তার অভিনবত্ব, সজীবতা দেখে তিনি মুগ্ধ হলেন। তিনি লক্ষ্য করলেন শ্রী রামকৃষ্ণ এমন এক মানুষ যার জীবনে সত্য ছাড়া অন্য কিছুর স্থান নেই।
সত্য যেন তাকে গ্রাস করে রয়েছে। শ্রীম ভাবলেন, এমন মানুষের বিচিত্র অভিজ্ঞতার সাক্ষী হতে পারা তো ভাগ্যের কথা। তিনি তাই ঠিক করলেন, এই মানুষটি যা বলেন, যা করেন, সব তিনি লিখে রাখবেন, নিজের জন্যই লিখে রাখবেন। তখন তিনি বই লেখার কথা চিন্তাও করেননি। তার ডায়েরি সম্পর্কে শ্রীম সর্বদাই একটা গোপনীয়তা রক্ষা করে চলতেন। তার উপস্থিতিতে শ্রীরামকৃষ্ণ যা বলছেন, যা করছেন, সেসব যে তিনি ডায়েরিতে লিখে রাখছেন তা কাউকে জানতেই দেননি। সংক্ষেপে, সাংকেতিক ভাবে সবকিছু লিখে রাখতেন তিনি। অথচ আশ্চর্যের বিষয়, তার মধ্যেই খুঁটিনাটি সমস্ত কিছু ধরা থাকত। শ্রীমর এই প্রচেষ্টার কথা কিন্তু কেউ ঘুণাক্ষরেও টের পাননি। জানতেন শুধু একজন, শ্রীরামকৃষ্ণ। কেমন করে জানতেন তাও এক রহস্য। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতর অসাধারণ বৈশিষ্ট্য হল, এখানে শ্রী রামকৃষ্ণের কথাগুলো আমরা হুবহু পাচ্ছি। শহরের তথাকথিত শিক্ষিত লোকের মেকি আদব কায়দার ধার ধারতেন না বলেই গ্রন্থের কোন কোন জায়গায় শ্রীরামকৃষ্ণের এমন উক্তি চোখে পড়ে যা অনেকেই হয়তো অমার্জিত মনে করবেন। শ্রীম কিন্তু সেই সব উক্তি মার্জিত করার কোনো চেষ্টাই করেননি। গ্রন্থের প্রামাণ্যতার সব থেকে বড় প্রমাণ কিন্তু শ্রীমকে লেখা সারদা দেবীর একটি চিঠি। সেখানে তিনি বলেছেন, শ্রীমর লেখা তাকে পড়ে শোনানো হলে তার মনে হলো যেন শ্রীরামকৃষ্ণ স্বয়ং ওই সমস্ত কথা বলছেন। এর থেকে বড় সার্টিফিকেট আর কিছু হতে পারে না। স্বামী বিবেকানন্দ, যিনি শ্রীরামকৃষ্ণের শিক্ষা ও আদর্শের শ্রেষ্ঠ ভাষ্যকার, তিনিও শ্রীরামকৃষ্ণের কথাবার্তা বিশ্বস্ত নিখুঁতভাবে ধরে রাখার জন্য তার উচ্ছ্বসিত প্রশংসা করেছেন। তাছাড়া তার লেখায় মাস্টারমশাই যেভাবে নিজেকে সম্পূর্ণ মুছে দিয়েছেন, সেজন্য তাকে সাধুবাদ দিয়েছেন স্বামীজি। রঙ্গমঞ্চের একেবারে কেন্দ্রস্থলে বিরাজ করছেন শ্রীরামকৃষ্ণ, আর তিনি যদি আদৌ থেকে থাকেন তো রয়েছেন পর্দার আড়ালে। কথামৃত জুড়ি মেলা ভার, কারণ আর কোন গ্রন্থে কোন জগৎগুরুর জীবন ও কথাবার্তা এত স্পষ্ট করে চিত্রিত হয়নি। এখানে আমরা দেখি, মানুষ যতভাবে ঈশ্বরকে খুঁজেছে তার সম্পূর্ণ ইতিহাসটি যেন ধরা রয়েছে শ্রীরামকৃষ্ণের জীবনে। ধর্মজগতের জানা এমন কোন পথ নেই যেখান দিয়ে তিনি যাননি। সব পথই তিনি পরীক্ষা করেছেন এবং ভিন্ন ভিন্ন পথে চরম লক্ষ্যে পৌঁছেছেন। ধর্মজগতে যত রকম ভাব আছে, যত রকম অভিজ্ঞতা আছে, সে সবকিছুর অপূর্ব সমন্বয় ঘটেছে তার মধ্যে। অথচ কত সহজ তিনি, কত দরদী ও মানবিক। নিজস্ব সরস ভঙ্গিতে ছোট ছোট উপমা ও গল্পের মাধ্যমে তিনি এমন করে কথা বলেন যে তার প্রতি আকৃষ্ট না হয়ে পারা যায় না। বাস্তবিক তিনি বিশেষ কোন দেশের বা সম্প্রদায়ের বা নির্দিষ্ট কোন যুগের নন, তিনি মূর্তিমান সত্য। শ্রী রামকৃষ্ণের স্থূল শরীর যাওয়ার পর শ্রীমর বেশিরভাগ সময় কাটত সেই ডায়েরি পড়ে, শ্রী রামকৃষ্ণের কথামৃত ধ্যান করে। বিরল কোন কোন সৌভাগ্যবান ব্যক্তি যাদের সেই ডায়েরির অংশ বিশেষ শোনার সৌভাগ্য হয়েছিল, তারা এতই মুগ্ধ হলেন যে শ্রীমকে ধরে বসলেন, এই ছাপা হওয়া দরকার। সম্ভবত অনেক দ্বিধার পর রাজি হলেন শ্রীম। শ্রীরামকৃষ্ণের কথাবার্তা ঠিক যেরকম ভাবে ডায়েরিতে ধরে রাখা ছিল, তার উপর কোন রকম রং পালিশ না চাপিয়েই তিনি তা পরিবেশন করেছিলেন। তারই ফলশ্রুতি অনবদ্য এই কথামৃত। শুনলেন স্বামী লোকেশ্বরানন্দজির রচনা থেকে পাঠ, নিখুঁত লিপিকার শ্রীম। এখন গানের পর আপনাদের চিঠিপত্র। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। 92.7 BFM এ শুনছেন শরণাগত। শুভ আর সুখ, এই দুইয়ের মধ্যে তফাৎ বার করার চেষ্টা করছেন পলি চৌধুরী। দেখা যাক তিনি কি বলেন। মাননীয় সৌমিত্র মহাশয়, শরণাগত অনুষ্ঠানের উপস্থাপনায় আপনি অনবদ্য। আপনাকেও 92.7 BFM এর সমস্ত সদস্যগণকে জানাই আমার আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। প্রতিদিন সকাল 5টায় বেতারে আপনার সুন্দর কণ্ঠস্বর ও সাবলীল বাচনভঙ্গি অত্যন্ত মনোমুগ্ধকর। ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনি সুস্থ শরীরে দীর্ঘজীবী থাকুন ও চিরন্তন অমলিন থাকুক আপনার সুন্দর কণ্ঠস্বর।
কি আর বলবো, আপনাকে অনেক ধন্যবাদ। এবারে মূল চিঠি। সুখ হচ্ছে আনন্দানুভূতি। ব্যক্তি বিশেষে ব্যাপক অর্থে শব্দটি ব্যবহৃত। শুভ হচ্ছে মঙ্গল, যা দেশকাল পাত্র ভেদে প্রথানুসারে প্রচলিত। বিশ্বে সমগ্র মানব জাতি তথা জীবকুলের সুখানুভূতির আনন্দের সৃষ্টি আমাদের জগৎ জীবন। দীর্ঘ অপেক্ষা শেষে প্রিয় মানুষটির দেখা পাওয়া অথবা হারিয়ে যাওয়া কোনো জিনিস হঠাৎ খুঁজে পাওয়ার আনন্দ অপরিসীম। ছোট্ট চারা গাছ রোপণ করার পর সেই গাছ যখন ফুলে ফলে ভরে ওঠে, গর্ভধারণ থেকে প্রসব যন্ত্রণার যাত্রা শেষে সদ্যজাত সন্তানের মুখ দেখার পরে মায়ের যে অনুভূতি, সেই সমার্থকতায় সুখ শুভ একাকার হয়ে যায়। কঠিন প্রস্তুতির পর কোন পরীক্ষায় সাফল্য লাভ, অচেনার আহ্বানে ভ্রমণের সুখ, গবেষকের আবিষ্কারের আনন্দের সুখ চিরন্তন। আর সৌমিত্র মহাশয়ের কণ্ঠস্বরে শরণাগত অনুষ্ঠানে নিয়মিত শ্রবণ সুখের কথা তো বলতেই হয়, অনবদ্য। এর সমান্তরালে মঙ্গল ভাব, সংস্কার, রীতিনীতি, ঐতিহ্যের মিশেলে তৈরি হয় শুভ অশুভের ধারণা, যা দেশকাল আচার ভেদে আপেক্ষিক এবং ভিন্ন অর্থ বহন করে। ধর্ম সংস্কৃতির ধারায় বংশ পরম্পরায় মানুষের শুভ বিচার বয়ে চলে। জন্মদিন, বিবাহ, গৃহপ্রবেশ, যাত্রার প্রারম্ভে, ভিন্ন ধর্মানুষ্ঠানে, সর্বজনীন ক্ষেত্রে শুভ সম্পৃক্ত হয়ে ওঠে মানুষের জীবন। সর্বময় সুখ ও সকলের শুভ কামনায় আজকের চিঠিটি এখানেই শেষ করছি। নমস্কারান্তে, পলি চৌধুরী। অনেক ধন্যবাদ আপনাকে এই চিঠি লেখার জন্য। খুব চমৎকার লিখেছেন আপনি। সুখ এবং শুভর মধ্যে যে তফাৎ, সেই তফাৎগুলো ধরিয়ে দিয়েছেন। এবারে তাহলে বাইরে দূরে 92.7 BFM এ শুনছেন শরণাগত। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। ফিরে আসছি গান শেষ করে, এবার কথা শুরু বাইরে দূরে 92.7 BFM এ। আমি আপনাদের সৌমিত্র বসু। গুজরাটের মন্দির দেখা হলো, নর্মদা দেবীর মন্দির। মা নর্মদা, নদী নর্মদা। এটা ঠিক যে গুজরাটের মন্দির বলতে ঠিক নর্মদা মন্দির বোঝায় না। তা সত্ত্বেও দেবীর মন্দির হিসেবে আমরা যে নর্মদার মন্দিরকে বেছে নিয়েছিলাম, তার কারণটাও আপনাদের আগে বলেছি। তো এই যে নদীকে মানুষ দেবী হিসেবে পুজো করেছে, এটা তো আশ্চর্য না? আপনাদের 7টি নদীর কথা বলেছিলাম, তার মধ্যে নর্মদা আছেন, তার মধ্যে গঙ্গা আছেন, যমুনা, সরস্বতী, কাবেরী, গোদাবরী। এদের মানুষ হিসেবে কল্পনা করেছে মানুষ এবং তাদের পুজো করেছে। অর্থাৎ নদীও হলেন শক্তির একটা রূপ। আসলে প্রাচীনকালে যখন ওই পথ ধরে যাওয়াটা খুব সুগম ছিল না, জঙ্গল ছিল, নানান রকমের হিংস্র জন্তু জানোয়ার ছিল, ডাকাতের ভয় ছিল, তখন তো বেশিরভাগটা জলপথেই মানুষ যেত বাণিজ্য করতে। সেই জল তো মানুষের ক্ষুধার অন্ন দিত। সেই জল থেকে মাটি উর্বরা হতো, সেই উর্বরা জমিতে ফসল ফলতো, এবং সেটা যে দিত কথাটা বলা ঠিক হলো না, এখনো দেয়। তাই নদী আমাদের মা, নদী আমাদের মা, নদী আমাদের দেবী। মাকে তো দেবী বলেই কল্পনা করি আমরা। নদী আমাদের লালন পালন করেন। মানুষ মহামায়ার একটি রূপ হিসেবে নদীকে দেখেছে। তো যখন দেখলাম যে গুজরাটে এরকম নর্মদা দেবীর মন্দির একটা আছে, তখন মনে হলো যে নদীকে যে মানুষ পুজো করে তার পেছনে তার নদীর প্রতি যে কৃতজ্ঞতা, প্রকৃতির প্রতি যে কৃতজ্ঞতা, সেই কৃতজ্ঞতা তো প্রকাশ পায়। সেই কৃতজ্ঞতার প্রকাশ ঘটেছে যে মন্দিরের মধ্যে, তার কথা একটু বলি। তো যাই হোক, গুজরাটের নর্মদা দেবীর মন্দিরের কথা গতদিনে বলেছি আপনাদের। এরপর তাহলে আবার অন্য আরেকটা রাজ্যে চলে যাব, পাশের কোন একটা রাজ্যে। সেই পাশের রাজ্যের কোন একটা দেবী মন্দির।
এখানে মন্দিরের কথা থামিয়ে আপনাদের এই সাধারণতন্ত্র সেদিন তো এসে গেল 26শে জানুয়ারি, আমাদের যে জাতীয় সঙ্গীত সেই জাতীয় সঙ্গীতটা একটু মনে করতে বলি। জনগণ মন অধিনায়ক জয় হে, তার মধ্যে এরকম একটা লাইন আছে না, পঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ। তাহলে গুজরাটের পরেই মারাঠা, মহারাষ্ট্র পাশেই, গুজরাটের পাশেই মহারাষ্ট্র। আবার একটু ডান দিকে চলে আসছি আমরা, পশ্চিম থেকে পূবের দিকে আসছি। মহারাষ্ট্রের দেবী মন্দির নিয়ে কথা বলা শুরু করবো এই শরণাগত অনুষ্ঠানে। 92.7 বিগ এফএমে শুনছেন বাইরে দূরে। ফিরে আসছি গানের পর। মহারাষ্ট্রের দেবী মন্দির নিয়ে কথা বলবার আগে আমার একটা কথা বলতে খুব ইচ্ছে করছে, যে মহারাষ্ট্রের সঙ্গে আমাদের বাংলার একটা খুব ঘনিষ্ঠ সম্পর্ক আছে, দীর্ঘদিনের সম্পর্ক, দীর্ঘদিনের সম্পর্ক। আমার এক্ষুনি যেগুলো মনে পড়ছে তার মধ্যে প্রথম যেটা মনে পড়ছে, সেই সম্পর্কটা অবশ্য খুব খারাপ, খুবই। মারাঠা বর্গিজের কথা তো আমাদের সকলেরই জানা। ওই যে গান আছে না, ছেলে ঘুমোলো পাড়া জুড়োলো বর্গি এলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দেবো কিসে। মানে এই বর্গিরা সুদূর মহারাষ্ট্র থেকে ঘোড়ায় চেপে দল বল বেঁধে আমাদের এই বাংলার গ্রামে গ্রামে হানা দিত, এবং সেখানে তারা খাজনা চাইতো, তারা খাবার দাবার চাইতো, তারা সম্পদ চাইতো, লুটপাট করতো, নানান রকমের অত্যাচার করতো, ভয়ানক সমস্ত অত্যাচার করতো। তো এই যে গানটা আছে, বুলবুলিতে ধান খেয়ে নিয়েছে, বর্গিদের খাজনা কি করে দেব, কিন্তু বর্গি তো দেশে এসেছে। তো সেই বর্গি এই সমস্ত গান গেয়ে ছোটবেলায় আমাদের মায়েরা ঠাকুমারা আমাদের ঘুম পাড়াতেন। এখনকার বাচ্চাদের নিশ্চয়ই এই সমস্ত গান শোনার সুযোগ হয় না। মানে বর্গি আসছে, সবাই সাবধান থাকুন বন্ধুরা। এইভাবে আমাদের ছড়ার মধ্যে এই বর্গিরা ঢুকে পড়েছে। তো এই যে লুটপাট করতো, এই স্মৃতিটা ভালো নয়, কিন্তু অন্য কতকগুলো ভালো স্মৃতি আছে। তো যেমন আমাদের যে স্বাধীনতা যুদ্ধ, সেই স্বাধীনতা যুদ্ধে বাঙালির সঙ্গে মারাঠাদের অবদানও খুব কিছু কম নয়। আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা বলে, আমি মহারাষ্ট্রে অনেকবার গেছি, নাটক করতে গেছি। মহারাষ্ট্রে মুম্বাইয়ে গেছি, পুনে, ঠানে, কল্যাণে, এই সমস্ত জায়গায় অনেকের সঙ্গে আলাপ পরিচয় হয়েছে। এটা আমার নিজের খুব মনে হয়েছে যে মহারাষ্ট্রের যে মানুষ, মারাঠা যারা, তাদের যে জীবনযাপনের ধরন, তার সঙ্গে বাঙালিদের, আমি একেবারে আটপৌরে মারাঠি এবং আটপৌরে বাঙালিদের কথা বলছি, তাদের নানান ক্ষেত্রে খুব মিল আছে। মানে বেশ একে অপরকে বুঝতে পারা যায়। তো তাদের ভাবনা চিন্তা কথাবার্তার ধরন তো অনেকটা আমাদের মতন। কিন্তু আজকে এই পর্যন্তই থাক, মন্দিরের কথা না হয় পরের দিন বলা যাবে। 92.7 বিগ এফএমে শরণাগত অনুষ্ঠানে বাইরে দূরে শেষ হলো আজকের শরণাগত। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। কবিতা দিয়ে আজকের অনুষ্ঠান শেষ হবে, রবীন্দ্রনাথের কবিতা। ওরে কবি, সন্ধ্যা হয়ে এলো, কেশে তোমার ধরেছে যে পাক, বসে বসে ঊর্ধ্বপানে চেয়ে শুনতেছ কি পরকালের ডাক। কবি কহে, সন্ধ্যা হলো বটে, শুনছি বসে লয়ে শ্রান্ত দেহ, এপারে ওই পল্লী হতে যদি আজও হঠাৎ ডাকে আমায় কেহ, যদি হোথায় বকুল বনচ্ছায়ে মিলন ঘটে তরুণ তরুণীতে, দুটি আঁখির পরে দুইটি আঁখি মিলিতে চায় দুরন্ত সঙ্গীতে, কে তাহাদের মনের কথা লয়ে বিনার তারে তুলবে প্রতিধ্বনি, আমি যদি ভবের কুলে বসে পরকালের ভালো মন্দই গণি। সন্ধ্যা তারা উঠে অস্তে গেল,
চিতা নিবে এলো নদীর ধারে, কৃষ্ণপক্ষে হলুদ বর্ণ চাঁদ দেখা দিল বনের একটি পারে। শ্রীগাল সভা ডাকে ঊর্ধ্ব রবে পোড়ো বাড়ির শূন্য আঙিনাতে। এমনকালে কোন গৃহত্যাগী হেথায় যদি জাগতে আসে রাতে, জোর হস্তে ঊর্ধ্বে তুলি মাথা, চেয়ে দেখে সপ্ত ঋষির পানে। প্রাণের কুলে আঘাত করে ধীরে শক্তি সাগর শব্দবিহীন গানে। ত্রিভুবনের গোপন কথাখানি কে জাগিয়ে তুলবে তার মনে? আমি যদি আমার মুক্তি নিয়ে চুক্তি করি আপন গৃহকোণে। কেশে আমার তাক ধরেছে বটে, তাহার পানে নজর এত কেন? পাড়ায় যত ছেলে এবং বুড়ো সবার আমি এক বয়সী যেন। ওষ্ঠে কারো সরল সাদা হাসি, কারো হাসি আঁখির কোণে কোণে। কারো অশ্রু উছলে পড়ে যায়, কারো অশ্রু শুকায় মনে মনে। কেউ বা থাকে ঘরের কোণে দোহে জগৎ মাঝে, কেউ বা হাঁকায় রথ, কেউ বা মরে একলা ঘরের শোকে জনারণ্যে, কেউ বা হারায় পথ। সবাই মরে করেন ডাকাডাকি, কখন শুনি পরকালের ডাক।